তো গাইস এখন আমি চলে এসেছি ঝাংড়েশ্বরের জল ঢালা উপলক্ষে। তো দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে ভিড় আছে আর প্রায় 11:30টার মতো বাজছে। তা সত্ত্বেও এখনো জল ঢালার ভক্তদের পরিমাণটা এখনো কমেনি। তো সকাল থেকে এটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে মহাদেবের মন্দিরটা। তো ভেতরে যে তোমাদেরকে দেখাবো। আর এখানে মেলা বসে অনেক বড় সড়ো করে হয় আমাদের এরিয়ার মধ্যে। মন্দিরের সামনের মাঠটাই তো তোমরা দেখতেই পাচ্ছ, তরমুজ, নেসপাতি, কলা সহ আমের প্রায় মেলা বসে গেছে। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া শুরু করলাম। তখনই আমাকে পেছন দিক থেকে ডেকে একটা ভাই বলল যে দাদা আমিও তোমার ভিডিও দেখি। সত্যি বলতে ভাই আমার মনটা এতটা ভরে গিয়েছিল যে এই ছোট্ট ভাইটা আমার ভিডিও দেখে। এটাই একটা ঝাংড়েশ্বরে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। এগুলোই হচ্ছে ভালোবাসা, এগুলোই পাওয়া। একটা ভিডিও যারা বানায় তাদের কাছে এগুলো হচ্ছে সব থেকে বড় পাওয়া। তো সত্যি অনেক ভালো লাগলো। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার ঠিক আগের গেটটা, মানে এই জায়গা থেকে লাইন দেওয়া শুরু হয়ে গেছে। ভোরের দিকে অনেক বেশি লাইন ছিল, এখন প্রায় অনেকটা লাইন কমে গেছে। তা সত্ত্বেও ভিড়ের পরিমাণটা কিন্তু কমেনি, ভিড়টা এখনো ভালোই রয়েছে। সেখানে আমার দেখা হয়ে যায় আরো একটা দাদার সঙ্গে। এই দাদাটা এই মন্দিরের ভোক্তা রয়েছে আর সে আমার ভিডিও দেখে। তো তার সাহায্যেই আমরা এখন এই ঝাংড়েশ্বরের মন্দিরের ঠিক ভেতরে ঢুকবো। তো চলো তাহলে যাওয়া যাক ভেতরে। জল ঢালার পাশাপাশি এখানে কীর্তনও হচ্ছে, তো তোমরা একটু শুনে নাও কীর্তনটা। এছাড়াও আমার চেনা আরো দুটো ভাই রয়েছে যারা এই মন্দিরেই ভোক্তা হয়েছে। আর এই কাকুটা আমাকে বলছে ভাই আমিও তোর ভিডিও কিন্তু দেখি। যেহেতু আমরা একদম মন্দিরের ভেতর থেকে মহাদেবের দর্শনটা নেব, তো সেই জন্য আমাদেরকে এখন যেতে হবে হাত পা ধোয়ার জন্য। আর দেখতে পাচ্ছ গেটের মুখটায় ঠিক কতটা পরিমাণে ভিড়। তো গাইস আমরা এখন আছি বাবা মহাদেবের পুকুরের ঠিক সামনে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ফোয়ারা একটা করা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এইদিকে এখনো সব ভক্তরা জল ডুবাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে। এখন প্রায় 12টার মতো বাজছে, তাও ভিড় কমেনি। ভোর 4টা থেকে শুরু হয়ে যাচ্ছে জল ঢালা। তো আমরা এখন বাবার মন্দিরের ভেতরে যাবো। তো বন্ধুরা অনেক কষ্টে ভিড়ের মধ্য দিয়ে মন্দিরের ভেতর ঢুকলাম। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ঝাংড়েশ্বরের বাবার মূর্তিটা। মন্দির থেকে বাইরে পেরিয়ে আমরা ডুরি পরে নিলাম হাতে, ও এরপরে আমরা খেয়ে নিলাম বাবার প্রসাদ। তো গাইস এখন যাচ্ছে একটা নদীর উপর দিয়ে। তো পোলটা হচ্ছে বাঁশের পোল, যে কোনো মুহূর্তে ফোন টোন পড়ে গেলে পুরো অবস্থা শেষ। দেখতে পাচ্ছ এইরকম একটা পোল আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি। ভয় তো লাগছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ সব স্নান করা হচ্ছে আর কি। যারা বাবার মাথায় জল ঢালবে তারা এখন স্নান টান করছে আর কি। তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে আমরা এখন যাবো ভুবনেশ্বর। তো সেখানেই যাব। তো চলো তাহলে যাওয়া যাক। আর এই হচ্ছে ব্রিজ।